আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স বিগিনারে আপনাকে স্বাগতম। তো আজকে পঞ্চম ভিডিওতে ফ্লাটারের আমরা শিখব ডাটা টাইপস অ্যান্ড ভেরিয়েবলস নিয়ে। তো আমরা প্রথম যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা ডার্ট প্রোগ্রামিং সম্পর্কে শিখছি এবং ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার আমরা বেসিকটা মোটামুটি শিখে গেলে এরপর আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যাব। তো আমি মোহাম্মদ আলামিন শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিও থেকে যেই কয়েকটা জিনিস জানবো সেটা হচ্ছে কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং বিল্ট ইন ডাটা টাইপস ইন ডার্ট, মানে ডার্টের মধ্যে যে বিল্ট ইন ডাটা টাইপসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা শিখবো ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল ডিক্লারেশন আগে আমি একটা জিনিস বলে নিতে চাই। গত ভিডিওগুলোতে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম, যে আপনারা যারা গত ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন যে আমরা প্রিন্ট একটা স্টেটমেন্ট লিখেছিলাম এবং ওইখানে আমরা অনেক কিছু প্রিন্ট করে দেখেছিলাম, আপনাদের নাম, বিভিন্ন টেক্সট, অথবা আমরা সংখ্যা, যোগ বিয়োগ, গুণ ভাগ সহ আরও অনেক কিছু শিখেছিলাম। বাট আপনাদের মাথায় কি একবারও এসেছে যে আমরা এই যে জিনিসগুলো আমরা প্রিন্ট করছি এটা কি আমরা কোনো জায়গায় রেখে দিয়ে তারপর যখন আমাদের দরকার পড়বে তখন প্রিন্ট করব? তো এই কনসেপ্টটা নিয়েই অ্যাকচুয়ালি ভেরিয়েবল যারা হচ্ছে ম্যাথমেটিক্স অর 9-10 বা হচ্ছে 8-9-10 হচ্ছে গিয়ে বীজগণিতের অঙ্ক করেছেন, চলক হয়তো আপনারা শুনেছেন যে আমরা ধরতাম যে এক্স একটা সংখ্যা ধরে নিতাম এবং পরবর্তীতে সূত্র অনুসারে এক্সের মানটা বের করে আমরা সেই মানগুলো বসিয়ে দিতাম। তো এই যে চলক হচ্ছে মেনলি ভেরিয়েবল। তো আমরা যদি একটু প্রোগ্রামিংয়ের ভাষায় বলতে চাই, যে যদি প্রোগ্রামের মধ্যে কোনো একটা নাম দিয়ে ওই নামের অধীনে কোনো আমরা একটা ডাটা রাখি তাহলে ওই নামকেই আমরা বলছি হচ্ছে চলক বা ভেরিয়েবল। তো ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য প্রথমে আমাদেরকে ডাটা টাইপটা লিখতে হবে, মানে আমরা যেই ডাটাটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি ওই ডাটাটা কী ধরনের, সেটা কি টেক্সট নাকি নাম্বার নাকি বুলিয়ান, এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। এরপর আমাদের ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। তো ভেরিয়েবলের নাম আমরা যে কোনো কিছুই দিতে পারি, তবে ভেরিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা চাইলে যে কোনো কিছু ভেরিয়েবলের নাম দিতে পারি না, মানে কিছু নিয়ম আছে, ওই নিয়মের মধ্যে যে কোনো কিছু দিতে পারি বাট ওই নিয়মের বাইরে দিতে পারবো না। ওই নিয়মগুলো আমরা ডকুমেন্টেশন সাইটে উল্লেখ করে দিব, অথবা যদি আপনারা চান আমি এই ভেরিয়েবল নাম লেখার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব। এরপর হচ্ছে আমাদের ভ্যালুটা অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? এবং অ্যাসাইন করার জন্য আমাদের কি করতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখে নিই। লাইক সাপোজ আমাদের একটা ভ্যালু হচ্ছে গিয়ে ডিফাইন করতে হবে কোনো একটা ভেরিয়েবলের আন্ডারে। সাপোজ একটা এইজ আমরা বললাম যে তোমার এইজ প্রিন্ট করো, বাট এইটাকে আগে একটা ভেরিয়েবলে রাখতে হবে। তো সিম্পলি সেটা কি করব, আমরা আগে ডাটা টাইপটা লিখবো, এরপর আমাদের ভেরিয়েবলের নাম লিখবো, এরপর আমাদের ভ্যালুটা লিখবো। আচ্ছা সরি, আমি এখানে 8 বলেছি, যাই হোক এখানে 10 লিখেছি, যাই হোক প্রবলেম নাই, এটা মিস্টেক হয়ে গেছিলো যখন প্রেজেন্টেশন স্লাইডটা তৈরি করছিলাম। তো আমরা কি করছি, এইজটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম এবং ডাটা টাইপ আমরা var রাখছি। যদিও আমরা হচ্ছে বিল্ট ইন যে ডাটা টাইপগুলো আছে সেগুলো হচ্ছে পরবর্তী সেকশনে একটু দেখব, বাট এখন হচ্ছে আমি হচ্ছে যে নর্মাল একটা ডাটা টাইপ হচ্ছে এটাকে ডিফল্ট ডাটা টাইপও আমরা বলতে পারি, এইটার জন্য আমরা var রাখলাম। এরপর লাইক আমরা একটা নাম ডিক্লেয়ার করতে বললাম যে লেটস সে ইটস ইউর নেমের আন্ডারে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে বললাম। তো সিম্পলি কি করতে পারি, var নেম, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডাটা টাইপ, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম, এটা হচ্ছে নেম, এবং এটার আন্ডারে আমরা রাখলাম এমডি আলামিন। এবং ঠিক সেমভাবে আমরা যদি চাই বুলিয়ান ডাটা টাইপও কিন্তু রাখতে পারি, লাইক var, এবং এর আন্ডারে এটার মধ্যে একটা ভেরিয়েবলের নাম হচ্ছে ইজ ওপেন এবং এর মধ্যে আমরা রাখলাম ট্রু। তো এইভাবে আমরা চাইলে খুব সহজেই হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। হয়তো বা এই উদাহরণগুলো দেখে অনেকে আপনারা বুঝছেন না, তো আমরা সরাসরি আমাদের ডার্ট প্যাডে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি এটা কিভাবে করতে হয়। তো আমরা হচ্ছে অলরেডি আমাদের ডার্ট প্যাডে চলে এসেছি। তো আমরা কি করব, ভয়েড মেইন, আমরা জানি যে আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য অবশ্যই ভয়েড মেইনটা লিখতে হবে এবং এর মধ্যে আমরা হচ্ছে কিছু স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই স্পেসের মধ্যেই আমরা হচ্ছে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দেখাবো এক এক। লাইক আমরা লিখলাম var নাম্বার এবং এই নাম্বারের মধ্যে আমরা অ্যাসাইন করলাম 10। ওকে, তো এখন আমরা এটা প্রিন্ট করে দেখি। তো এখন প্রিন্ট করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে,
আমরা হচ্ছে নাম্বার নামে যে ভেরিয়েবলটা আছে এই নাম্বারের মধ্যে আমরা 10কে রাখছি এবং এটা টাইপটা বলে দিচ্ছি var। var হচ্ছে একটা ডাইনামিক টাইপের অনেকটা ডাটা টাইপ, সে অটোমেটিকভাবে ডিফাইন করে নেয় যে এটা একটা সংখ্যা বা হচ্ছে কোনো একটা ডিজিট। তো আমরা কী করবো, জাস্ট নাম্বারটাকে এখানে প্রিন্ট করব, ঠিক আছে। ও আরেকটা কথা বলে নেই, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যখন প্রিন্টের মধ্যে কোনো একটা টেক্সট প্রিন্ট করব সেটার আগে এবং পরে আমরা ডাবল কোটেশন দিব, বাট যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট করব তখন সে অটোমেটিকভাবে বুঝে নিবে এটা একটা ভেরিয়েবল, এর জন্য এটার আগে পরে কোনো ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই। এখন যদি আমরা রান করি তাহলে দেখব আমরা আমাদের কনসোলের মধ্যে 10 এখানে প্রিন্ট করবে, আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক একইভাবে আমরা যদি চাই var নাম্বার 2 লিখলাম এটা, এবং এখানে যদি আমি 5.2 এটা দেই, মানে হচ্ছে এটা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, ফ্লোট বা ডাবল বলা হয়, এটা একটা ডাবল বা দশমিক সংখ্যা যদি চাই আমরা এটাও কিন্তু আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এখন আমাদের মনে হলো যে না, আমরা হচ্ছে একটা টেক্সট মেসেজ হচ্ছে প্রিন্ট করবো এবং এটা হচ্ছে একটা ভেরিয়েবলে রাখবো। তো আমরা সিম্পলি কি করতে পারি, একটা var ক্যারেক্টার নিতে পারি এবং এর মধ্যে আমরা হচ্ছে নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আপনার ভেরিয়েবল যে কোনো নামেই ডিক্লেয়ার করতে পারেন এবং এর আন্ডারে রাখলাম এমডি আল আমিন। দেখুন এখন কিন্তু সে এমডি আলামিনের নিচে রেড কালার করছে। আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন এটা কেন করছে, কারণ এটা একটা টেক্সট। আমরা বলেছিলাম যখনই আমরা কোনো টেক্সট ডিক্লেয়ার করব অবশ্যই এর দুই পাশে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিব। দেখুন ডাবল কোটেশন দেওয়ার পর অটোমেটিকভাবে আমাদের রেড মার্কটা চলে গেছে। এখন অনেকের মাথায় আসতে পারে যে এখানে কেন কোটেশন নিচে একটা লাইন আসছে, কারণ এই নেম ভেরিয়েবলটা আমরা এখনও কোথাও ইউজ করি নাই বা প্রিন্ট করি নাই, যার কারণে এখানে বলছে যে এটা আমরা এখনও কোনো জায়গায় ইউজ করি নাই। তো আমরা সিম্পলি এখানে কি করতে পারি, প্রিন্ট নেম, আমরা এই নামটা এখন প্রিন্ট করব, ঠিক আছে। আমরা যদি রান করি তাহলে দেখব যে এমডি আলামিন এইটাও আমাদের প্রিন্ট হয়ে যাবে, কারণ আমরা নেমের মধ্যে এই ভেরিয়েবলটা আছে। তো যদি আমরা চাই যে আমরা কিন্তু বুলিয়ান টাইপও প্রিন্ট করতে পারি, var ভুল লিখলাম অথবা ইজ ওপেন, লাইক আমি লিখলাম যে দরজাটা কি খোলা নাকি বন্ধ আছে, আমি লিখলাম ট্রু, আমি হচ্ছে ইজ ওপেনের মধ্যে হচ্ছে ট্রু রাখলাম। তো আমি কি করলাম, প্রিন্ট নিয়ে ইজ ওপেন যে ভেরিয়েবলটা আছে এটাকে প্রিন্ট করলাম, তাহলে আমাদের এখানে সিম্পলি কি করবে, আমাদের এখানে ট্রু ভ্যালুটা প্রিন্ট করবে, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ডাটা রেখে আমরা প্রিন্ট করতে পারি। তো আরেকটা বিষয় আছে, আমরা যে শুধুমাত্র ডিরেক্ট ডিফাইন করতে পারি এমন কিন্তু নয়, আমরা যদি চাই যে আগে ডাটা টাইপ বা ভেরিয়েবল ডিফাইন করে এরপরে হচ্ছে আমরা ডাটা অ্যাসাইন করব, এটাও কিন্তু আমরা পারি। আমি এই কোডগুলো কেটে দিচ্ছি, ভয়ের কিছু নেই, এই কোডগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের যে ডকুমেন্টেশন সাইট আছে সেটার মধ্যে। আমি একটু দেখিয়ে দেই, learnwithalamin.gitbook.io এই ওয়েবসাইটে যদি চলে যান, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কমেন্টস পর্যন্ত কিন্তু আমাদের লেখা আছে। তবে এই ভিডিও আপলোড হওয়ার পর নিচে দেখবেন ভেরিয়েবলস নিয়েও অলরেডি একটা সেকশন তৈরি হয়ে যাবে। তো এখানে কমেন্টস নিয়ে যে আগের ভিডিওটা ছিল সেই সম্পর্কে এখানে কমেন্টসের ভিডিওটাও কিন্তু আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ইভেন যে কোডগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই কোডগুলোও এখানে আছে। তো এই তো গেল। তো আমরা এখন কি করি যে আমরা 2 লাইনে করব। আমি যদি পাই var নেম, আমরা একটা নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লাইন করলাম এবং এখানে সে নেম এর মধ্যে আমরা বললাম এমডি আল আমিন। এখন যদি আমরা এটা প্রিন্ট করি, প্রিন্ট নেম, এখন যদি আমরা নেমকে প্রিন্ট করি তাহলে কি করবে, সে এমডি আলামিনকে প্রিন্ট করবে। আমরা একটু দেখি এমডি আলামিন সে প্রিন্ট করছে। এখন আমরা যদি চাই যে নেম ইকুয়াল ইউটিউব, এইটা দিয়ে এখন যদি প্রিন্ট করি তাহলে কি করবে, সে প্রথমে আলামিন প্রিন্ট করবে এবং এরপর ইউটিউব প্রিন্ট করবে। একটা জিনিস লক্ষ্য করে রাখেন, এই নেম ভেরিয়েবলটা কি করে, যখন আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন সে একটা এমটি বা নাল ক্যারেক্টার দিচ্ছে এবং পরবর্তীতে কি করছে যে আমাদের এই নেম ভেরিয়েবলের মধ্যে সে এমডি আলামিন অ্যাসাইন করছে। যখন অ্যাসাইন করছে তার মানে এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে সে এমডি আলামিনকেই প্রিন্ট করবে। কিন্তু এরপর 9 নম্বর লাইনে এসে আমরা কী করতেছি, এই নেমের মধ্যে আমরা ইউটিউবকে রাখতেছি, ইউটিউব নামে একটা টেক্সট রাখতেছি। তখন সে কী করবে,
এর মধ্যে কোনো যদি ভ্যালু থাকুক বা না থাকুক, সে কী করবে, ওই ভ্যালুটাকে রিপ্লেস করে সে ইউটিউবটাকে বসিয়ে দিবে, এবং আমরা যদি যখন প্রিন্ট করি তখন সে ইউটিউবটা দেখাবে, আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা চাইলে 2 লাইনেও আমরা করতে পারি। এবং আমরা যদি চাই যে না, আমরা 1 লাইনে হচ্ছে নিব, লাইক নেম, এইজ, দেন হচ্ছে কান্ট্রি নিলাম। এবং যদি আমরা চাই যে আমরা হচ্ছে এখন কি করব, যে আমি 1 লাইনের মধ্যে আমরা কি করলাম, সব কিছু নিলাম। এবং এখন যদি আমরা চাই এইজ 2014, কান্ট্রি ইকুয়াল বিডি, আমরা যদি এখন প্রিন্ট করি নেম প্রিন্ট এইজ কান্ট্রি, প্রিন্ট কান্ট্রি, এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবেন যে হচ্ছে আমাদের কোডগুলো, সে আমাদের নাম, আমাদের এইজ এবং আমাদের কান্ট্রিটা, সে 3টাই কিন্তু আলাদা আলাদা প্রিন্ট করছে। বাট আমরা কি করেছিলাম, যে আমাদের 3টাই একই লাইনে আমরা নিয়েছিলাম। প্রথমে আমরা ডিক্লেয়ার করেছি, এরপর হচ্ছে আমরা কি করছি, ইনিশিয়ালাইজ করছি, যে প্রত্যেকটা ভেরিয়েবলের আন্ডারে কি করছি, আমরা একটা করে ডাটা টাইপ দিচ্ছি। প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করছি, একটা করে ডাটা ইনপুট করছি বা অ্যাসাইন করছি, এবং ওই ডাটাটাকে আমরা কি করছি, পরবর্তীতে ওই ভেরিয়েবলের নাম কল করে প্রিন্ট করছি। ঠিক আছে, তো আপনারা চাইলে এইভাবেও কিন্তু ভেরিয়েবলের মধ্যে ডাটা অ্যাসাইন করতে পারবেন বা হচ্ছে রাখতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ডাটা টাইপস নিয়ে। তো ডাটা টাইপ নিয়ে বলার আগে আমাদের আগে দেখে নেওয়া উচিত যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মূলত কয় ধরনের ডাটা টাইপ আছে। ঠিক আছে, তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি দেখি, এখানে নাম্বারস একটা ডাটা টাইপ আছে। মূলত হচ্ছে নাম্বারস বলতে আমরা ইন্টিজার এবং ডাবল, নর্মাল যে সংখ্যাগুলো এগুলোকে ইন্টিজার বা আইএনটি দিয়ে প্রকাশ করা হয়, এবং ডাবল যেগুলো দশমিক সংখ্যা তাদেরকেও বলা হয় ডাবল, বা এদের আগে ডাবল লিখতে হয়। এরপর হচ্ছে স্ট্রিংস, আমরা যে টেক্সটগুলো লিখি বা ওয়ার্ডগুলো লিখি বা লেটারগুলো লিখি, এগুলোকে ডার্টে আমরা স্ট্রিং নামে চিনব ডাটা টাইপটাকে। এবং বুলিয়ান্স আমরা তো জানি ট্রু ফলস। এরপর হচ্ছে লিস্ট, যেটা কিনা আমরা অন্য ল্যাঙ্গুয়েজে অ্যারে বা অ্যারেস নামে চিনি, সেটা এখানে হচ্ছে ডার্টের মধ্যে লিস্ট। এরপর আছে ম্যাপস আছে, এরপর রাউন্ডস আছে এবং সিম্বলস আছে। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা নাম্বারস, স্ট্রিং এবং বুলিয়ান এই 3টা জিনিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা আবারও আমাদের ডার্ট প্যাডে চলে যাই। এখন আমরা যেটা করব, এখন প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা এখন ডাটা টাইপ ভার লিখবো না, আমরা যেটার ডাটা টাইপ সেটাই লিখব। লাইক আমি এখন লিখলাম ইন্ট এইজ ইকুয়াল 13, এর মানে আমাদের এইজ নামে যে ভেরিয়েবলটা আছে এটার টাইপটা হচ্ছে ইন্টিজার বা আইএনটি দিয়ে আমরা প্রকাশ করি। আমরা যদি এখন প্রিন্ট করি ইন্ট, তাহলে আমাদের সে কী করবে, 13 প্রিন্ট করবে। ঠিক আছে, বাট আমরা যদি ইন্ট দিয়ে আমরা যদি এখানে কোনো একটা টেক্সট লিখলাম, এমডি আল আমিন, এটা যদি লেখি তাহলে কিন্তু সে নিবে না। কিন্তু আমরা যদি এখানে ভার লিখতাম তাহলে কিন্তু সে নিত, কারণ আমরা আগেই বলেছিলাম ভারটা হচ্ছে অনেকটা ডাইনামিক, সে অটোমেটিকভাবে নিয়ে নেয়। কিন্তু আমরা যখন একটা স্পেসিফিকভাবে বলে দিব যে এটা ডাটা টাইপটা ইন্টিজার, তখন এখানে আমরা যদি দেখি সাথে সাথে এখানে রং দেখাবে যে এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। দেখতে পাচ্ছি আমরা এখানে বলে দিচ্ছি এটা একটা স্ট্রিং ভ্যালু। আমরা স্ট্রিং একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবো না। অবশ্যই স্ট্রিং অ্যাসাইন করতে হলে আমাদের একটা স্ট্রিং ভেরিয়েবল লাগবে। তো আমরা যদি স্ট্রিং লিখি স্ট্রিং নেম আলামিন, ঠিক আছে, এখন আমরা হচ্ছে স্ট্রিংটাকে রাখতে পারবো এবং হচ্ছে এখানে প্রিন্টও চাইলে প্রিন্টও করতে পারবো। ঠিক আছে, আমরা যদি নেমকে প্রিন্ট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে আলামিনটা হচ্ছে সে প্রিন্ট করছে। তো এইভাবে আমরা যদি চাই আমরা সেম আগের মতো আমরা করতে পারি, যে আমরা যদি চাই যে আমাদের আগে হচ্ছে আমরা ডাটা টাইপগুলোকে ডিক্লেয়ার করব, নেম, দেন আমরা ইন্টিজার নাম্বার, দেন হচ্ছে আমরা
আমরা লিখতে পারি স্টেটমেন্ট, জাস্ট একটা নাম দিচ্ছি। তারপর আমরা লিখতে পারি ডাবল নাম্বার, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা কি করতে পারি, এই প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা কি করতে পারি, ডাটা টাইপ লিখতে পারি। তো আমরা বলেছিলাম যে নেমটা হচ্ছে স্ট্রিং, তো আমরা এখানে একটা স্ট্রিং দিতে পারি আলামিন। দেন হচ্ছে আমরা নাম্বার হচ্ছে আমরা বলেছিলাম যেটা এটা ইন্টিজার। এখন যদি আমি এখানে দশমিক সংখ্যা দেখি লাইক 5.6 বা 4, এখন কিন্তু সে নিবে না, এখানে রং দেখাবে, কারণ এই নাম্বারটা আমাদের ইন্টিজার, এখানে শুধুমাত্র ইন্টিজার সংখ্যাই সাপোর্ট করবে। তারপর আমরা যদি আচ্ছা স্টেটমেন্ট যেভাবে লিখছি এখানে সেভাবেই লিখতে হবে, লাইক ট্রু অর ফলস। এই ছাড়া যদি আমরা অন্য কিছু লিখি তাহলে কিন্তু সে নেবে না। আর এই নাম্বারের মধ্যে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের দশমিক সংখ্যা দিতে হবে। অবশ্য দশমিক সংখ্যা না দিলেও কিন্তু সে নিবে। যদি একটু দেখি 5.0, আমরা যদি 5 দিই তাহলে নিবে না। আচ্ছা নিয়ে নিয়েছে। আচ্ছা 5 দশমিক সংখ্যা 5.0 সে ধরে নেবে অটোমেটিকভাবে, ঠিক আছে। 5.4 দিলাম বা 3 দিলাম, এইভাবে আমরা চালিয়ে দিতে পারি। এবং আমরা যদি চাই যে আমরা সবগুলো হচ্ছে প্রিন্ট করে কিন্তু আমরা দেখতে পারি আবার যে অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। আমাদের প্রিন্ট নাম, এরপর হচ্ছে প্রিন্ট, আমাদের হচ্ছে প্রিন্ট কি করব আমরা, এই যে স্টেটমেন্ট বানাটা ভুল লিখেছি, যাই হোক প্রিন্ট আমরা নাম্বারটা প্রিন্ট করে দেখতে পারি। ওকে, তো এখন যদি আমরা দেখি, আচ্ছা স্টেটমেন্ট আমরা দেখো বানান ভুল লিখলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখুন এখানে আমরা যে ভ্যালুগুলো নিয়েছি ঠিক সেই ভ্যালুগুলাই কিন্তু তারা প্রিন্ট করবে, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলেই কিন্তু খুব সহজেই সবগুলা জিনিস প্রিন্ট করতে পারি। এবং আমরা যদি চাই যে অ্যাকচুয়ালি এর ডাটা টাইপটা কি সেটাও কিন্তু আমরা দেখতে পারি। লাইক আমরা হচ্ছে বলে দিলাম সবগুলো হচ্ছে বার, ঠিক আছে, VAR 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 VAR। আমরা একটু চেক করে দেখি যে এই যে আমরা ডাটা টাইপগুলো নিলাম এবং এটার মধ্যে স্ট্রিং রাখলাম, এটার মধ্যে নাম্বার রাখলাম, এর মধ্যে ট্রু রাখলাম, এখানের মধ্যে একটা দশমিক সংখ্যা রাখলাম, এইগুলো যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু তারা রান করবে। বাট অ্যাকচুয়ালি এই ডাটা টাইপটা কি এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা কি করব, এই ভেরিয়েবলের শেষে ডট রান টাইম টাইপ এটা আমরা লিখে দেব, ঠিক আছে, ডট রান টাইম টাইপ। সেম ভাবে এটার শেষেও ডট রান টাইম টাইপ এবং এই নাম্বারের শেষেও কি করব, ডট রান টাইম টাইপ। তো এখন যদি আমরা রান করি তাহলে সে কি করবে, আমাদের নেমটা যখন আমাদের রান করছে প্রিন্ট করছে তখন সে অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা প্রিন্ট করছে, কোন ধরনের ভ্যালু সেইটা এখানে বলে দিবে। আমরা যদি একটু রান করি তাহলে এখানে দেখব সে বলে দিচ্ছে, দেখুন যে নেমটা কি আমরা কি নিয়েছিলাম, একটা স্ট্রিং টাইপ, সে বলে দিয়েছে এটা একটা স্ট্রিং টাইপ। এবং আমরা যদি নাম্বার কি ছিল 5 এবং সে বলে দিচ্ছে এটা একটা ইন্টিজার টাইপ। এবং এটা স্টেটমেন্টে আমরা ট্রু রাখছিলাম এবং সেটা বলে দিচ্ছে বুলিয়ান টাইপ, ভুল। এবং এখানে আমরা একটা নাম্বার রেখেছিলাম এবং এটা কিন্তু বলে দিচ্ছে এটা একটা ডাবল টাইপ। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কোনো একটা ভ্যালু কোন ধরনের সেটা আমরা জানতে পারি যদি আমরা সেটা var ডাটা টাইপটাকে ইউজ করি। আর যদি আমরা স্পেসিফিকভাবে বলে দেই সেটা তো আমরা জানি আগে থেকে যে এই ধরনেরই হবে, সে শুধুমাত্র ওই ধরনেরই ডাটা টাইপ নেবে, ঠিক আছে। তো এখন অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমরা তো তাহলে সবসময় ভারী ইউজ করতে পারি, আমাদের তো সংখ্যা ইন্টিজার বা ইউজ করার দরকার নেই। তো সেক্ষেত্রে একটা কথা, লাইক আপনি কোনো একটা ইনপুটে ইউজারের কাছ থেকে ইউজারের এজটা জানতে চাচ্ছেন, এখন আপনি যদি সেখানে ওটার ডাটা টাইপটা ভার রাখেন তাহলে কিন্তু ইউজার কি করতে পারবে, সেখানে সে চাইলেই একটা নাম কিংবা হচ্ছে সে কোনো একটা কিছু লিখে দিতে পারবে সংখ্যা ছাড়া, ঠিক আছে। তখন কিন্তু আপনার বোঝার উপায় নেই যে সে অ্যাকচুয়ালি কী লিখছে। কিন্তু আপনি যদি স্পেসিফিক বলে দেন যে ওইটার টাইপ শুধুমাত্র ইন্টিজারই হবে, লাইক 13 বছর বা 14 বছর ইন্টিজারই শুধু টাইপ করতে পারে, তাহলে একমাত্র আপনি সঠিক ভ্যালুটা পাচ্ছেন, ঠিক আছে। তো এই কয়েকটা এরকম আরও কিছু কারণে আমরা কি করি যে স্পেসিফিক যে ডাটা টাইপগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করি। তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন এবং প্র্যাকটিস করবেন। এবং যদি কোনো প্রবলেমে পড়েন আমাদের ডকুমেন্টেশন সাইট তো আছে, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন। আর আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে
কি করব যে লিটারালস এবং স্ট্রিং ইন্টারপোলেশন যে জিনিসটা আছে এটা ভেরিয়েবল এবং ডাটা টাইপের আন্ডারেই পড়ে। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, মানে খুব সুন্দর করে কীভাবে প্রিন্ট করা যায়, কীভাবে ভেঙে ভেঙে প্রিন্ট করা যায়, কীভাবে কনকেট করা যায়, এবং প্রিন্ট করার জন্য ভেরিয়েবলগুলা আরও কত সুন্দর সুন্দর যে সিস্টেম আছে স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে কোড করে দেখাবো। আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি আসলেই শিখতে পারেন অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিস করার পর অবশ্যই স্ক্রিনশটগুলো আমাদের যে গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন।